কিনা এখন উইন্ডোজের ভালো রিপ্লেসমেন্ট বলে ধরা হচ্ছে। তাহলে এটা এখন আমরা পেন ড্রাইভ থেকে বুট করছি। এটা এখন পেন ড্রাইভে যে ইমেজটা আছে জোরিন ওএসে সেটা এখন চেক করছে। এটা চেক করার পরই এবার উইন্ডোটা খুলে যাবে জোরিন ওএসে, যেখানে আমাদের প্রথমে ইনস্টলার দেখাবে। আমরা পুরো ইন্টারফেসটা দেখে তারপরে আজকে আমরা জোরিন ওএস ইনস্টল করব। আস্তে আস্তে স্টার্ট হচ্ছে। এই যে কার্সার আমরা দেখতে পেয়ে গেছি। এবার আমরা এটা হচ্ছে ডেস্কটপ, ডিফল্ট ডেস্কটপ যেটা খুলেছে। আমাদের এখানেও ইনস্টলেশনের জন্য অপশান দিচ্ছে। আমরা প্রথমে ইনস্টলেশনটা না করে প্রথমে আমরা এটাকে ক্লোজ করব, এই উইন্ডোটাকে। আপনারা চাইলে ডাইরেক্ট ইনস্টলেশন স্টার্ট করতে পারেন সময় নষ্ট করে। তা আমরা চলে এসেছি জোরিন ওএসের মেইন ইন্টারফেসে। এখানে যেমন দেখতে পাচ্ছেন আলাদা আলাদা অপশন আছে। এবার আমরা জোরিন ওএস ইনস্টলেশন স্টার্ট করব। প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেকশন, ইংলিশই থাকতে দেব। এরপরে কিবোর্ড সিলেকশন ডিফল্ট যা কিবোর্ড ইউএস ফরম্যাটে রয়েছে সেটাই থাকতে দেব। এটা আপাতত আমরা নো করে দেব। এরপর কন্টিনিউ করব। আমরা এইখানে আমাদের কাছে অপশন আছে ইনস্টল জোরিন ওএস অ্যালংসাইড উইন্ডোজ বুট ম্যানেজার। আমরা এটা না সিলেক্ট করে, আর আমার যেহেতু পুরো ডিস্ক আমরা ডিলিট করবো, এই দুটো অপশন সিলেক্ট করব না। আমরা যাব হচ্ছে থার্ড অপশানে, যেটা হচ্ছে সামথিং এলস। এখানে কন্টিনিউ করব।
যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি আগের থেকেই ডিস্কে কিছু খালি জায়গা রেখেছি, সেটাকে আমরা ইউজ করব। এবার প্রথমে হচ্ছে যেটা আমরা করব সেটা হচ্ছে, না এটা হচ্ছে আমাদের পেন ড্রাইভের, যেখান থেকে আমরা বুট করছি। এখানে ফ্রি এইখানে আমরা ফ্রি স্পেস রয়েছে, যেটাকে আমরা ইউজ করব হচ্ছে জোইন ওএস ইনস্টল করার জন্য। এবার প্রথমে হচ্ছে অ্যাড করব, প্রথমে আমরা একটা 500 এমবির একটা স্পেস তৈরি করব। সেটাকে আমরা দেব হচ্ছে ইএফআই পার্টিশন হিসাবে। এই ইএফআই পার্টিশনটা আপনার অপারেটিং সিস্টেমটাকে বুট করতে সাহায্য করে। আর মনে রাখবেন, আমরা এটা যে ইনস্টলেশনটা করছি এটা পুরোপুরি ইউইএফআই মোডে করছি, যার জন্য এই ইএফআই পার্টিশনটা দরকার। নেক্সট আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে একটা নতুন পার্টিশন তৈরি করব। সেটাকে আমরা নাম দেব হচ্ছে, সেটা আমরা 3 থেকে 4 জিবি দিতে পারি। আমি 4 জিবি দিয়ে দিলাম। এটা হবে হচ্ছে সোয়াপ এরিয়া। ওকে করে দেব। এরপরে যে বাকি স্পেসটা অ্যাভেলেবেল আছে, সেখানে আমরা করব হচ্ছে ext ফাইল সিস্টেম মাউন্ট পয়েন্ট দিয়ে দেব আমরা রুট। এই স্পেসটা যেটা আমরা লাস্টে দিচ্ছি, এখানে হচ্ছে জোইন ওএসটা ইনস্টল হবে। এখানে হচ্ছে, এবার আমরা ইনস্টল নাও করতে পারি। এখানে একবার জিজ্ঞেস করে যে আপনি এই চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি কি চেক করে নিয়েছেন, কোনো চেঞ্জ করতে চান, তা আমরা কন্টিনিউ করে দেব। এবার আস্তে আস্তে আমরা টাইম জোন চেক করব। যেমন এখনকার টাইম জোন রয়েছে, আমরা কলকাতা সিলেক্ট করলাম, তো ইন্ডিয়ান টাইম জোনে নেক্সট করে দেব। এবার আমরা নেম দেব যা যা অটোমেটিক্যালি নাম নিয়েছে আমরা সেগুলোই থাকতে দেব। আর এখানে রিকোয়ার মাই পাসওয়ার্ড টু লগ ইনেই রাখবো। পাসওয়ার্ডটা খুব স্ট্রং না, তাও এখনকার জন্য ঠিক আছে। আপনারা যখন ইনস্টল করবেন তখন স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যেটা কিনা কেউ গেস না করতে পারে। তারপরে আমরা কন্টিনিউ করব। আর এখানে ইনস্টলেশন অলরেডি চলছে ব্যাকগ্রাউন্ডে।
ফাইলগুলো কপি হয় পার্টিশনে। যেমন কি আমরা দেখতে পাচ্ছি ইনস্টলেশনটা খুব মোটামুটি শেষ হয়ে গেছে। এবার আমাদের বলছে রিস্টার্ট করতে, তা আমরা এবার রিস্টার্ট করব। আমাদের জোরিন ওএস বুট হচ্ছে, আস্তে হতে দিন। আমরা পৌঁছে গেছি এবার লগ ইন স্ক্রিনে। এখানে আমরা পাসওয়ার্ড দেব। আমরা চলে এসেছি জোরিন ওএসের ডেস্কটপে। এবার এখানে আমাদের কাছে যেমন অপশন দিচ্ছে স্টার্ট টু, ওপেন মেনু, নতুন নতুন যা ফিচার আছে, অ্যাপিয়ারেন্সেস, কানেক্ট অনলাইন অ্যাকাউন্টস, লঞ্চ কানেক্ট, তারপর আরও অ্যাপ স্টোর আছে। এগুলো আমরা পরে আবার এগুলো দেখব কিছুক্ষণ পর। তো এখান থেকে আমাদের অপারেটিং সিস্টেম জোরিন ওএস ইনস্টল হয়ে গেছে, যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের জোরিন ওএস ইনস্টল হয়ে গেছে কমপ্লিটলি।